রাজ্যে পালাবদল ঘটিয়ে নতুন সরকার গড়েছে বিজেপি। বলাগড় থেকে বিজেপির টিকিটে জয়লাভ করে বিধায়ক হয়েছেন সুমনা সরকার। পরে তাকে দল স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর এই বলাগড় গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সুমনা সরকার। খতিয়ে দেখেছিলেন চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালের সমস্ত দিক। তখন কিছু স্থানীয় বাসিন্দা তাকে অনুরোধ করেছিলেন এই হাসপাতালটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হোক। এর আগেও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। হুগলির বরাগড়ের গ্রামীণ হাসপাতালে এতদিন নাম ছিল আহমেদপুর গ্রামীণ হাসপাতাল। এবার সেই হাসপাতালের নাম পরিবর্তন করা হলো। নতুন নাম রাখা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হাসপাতাল। এতদিন হাসপাতালের সাইনবোর্ড ছিল নীল সাদা রঙের, তবে বর্তমানে সেই রঙেরও পরিবর্তন করা হলো গেরুয়া রঙে। স্থানীয়দের দাবি মতো বিষয়টি উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রী তারপর সিদ্ধান্ত নেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টা পুরোটার দেখভাল করেছেন। এরপরে সরকারি তরফে বাসিন্দাদের দাবির ওপরে শিলমোহর পড়ল। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, বলাগড় শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, আর এর নামটা বদলটা হোক। এটা সাধারণ মানুষের বহু দিনের দাবি। মানুষের দাবি পূরণ করাই আমাদের কাজ। এটা করতে পেরে আমি ভীষণ খুশি। কি বলছেন তিনি, শুনব। হসপিটালের নাম পরিবর্তন হলো, বিধায়িকা হিসেবে আপনি এই বলাগড়বাসীর জন্য কি বলবেন? অবশেষে দেখা গেল শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হসপিটালের নাম সাইনবোর্ড লেগে গেছে। দেখুন, এটা তো মানুষের চাহিদা ছিল, মানে নির্বাচনের আগে থেকে মানুষের একটা চাহিদা ছিল হসপিটাল এই নামটাকে বদলে দিয়ে আপনার জিরাট আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হসপিটাল করা হোক। ওটা প্রত্যেকের প্রস্তাব ছিল। আমি চেষ্টা করেছি মানুষ যেটা চায় সেটাই করার। আর বিশেষ করে বলাগড় বিধানসভার মানুষের আবেগ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি। সেই মাটির মেয়ে আমি এখানকার। মানুষ আমাকে নির্বাচিত করেছে। ন্যাচারালি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষ, আর গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা আমাকে 43,000 ভোটে জিতিয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে নতমস্তকে প্রণাম জানাই। আর আজকে এটা হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি তো নিমিত্ত মাত্র, এটা মানুষের চাহিদা মতো কাজ হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বলেন, এটা খুব ভালো হয়েছে। হাসপাতালের নাম যার নামে নামকরণ করা হয়েছে তিনিও একজন মহান ব্যক্তি। নীল সাদা মুছে গেরুয়া প্রসঙ্গে তিনি বলেন, সারা রাজ্যে গেরুয়া ঝড় চলছে। কি বলেছেন, শুনবো। যে হাসপাতাল গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল করা হয়েছে। নীল সাদা রং পরিবর্তন করে গেরুয়া সাদা করা হয়েছে। তো কি আছে, ভালো তো, অসুবিধা কি আছে? ভালো তো, এতদিন নীল সাদা ছিল, এখন গেরুয়া সাদা, তো অসুবিধা কি আছে? যারা দীর্ঘদিনের নাম, সেই নাম কি করতে দেওয়া হলো? যার নাম দেওয়া হয়েছে তিনি যথেষ্ট সম্মান, তার নাম কেন থাকবে? নিশ্চয়ই। দীর্ঘদিনের ইচ্ছা পূরণে খুশি স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তারা ধন্যবাদ জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারকে। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। হাসপাতালের নাম পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা তো খুব আনন্দের কথা, ভালো কথা। কারণ এখানে আজ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মস্থান এবং তার সম্পর্কিত এখানে কিছু সেরকমভাবে ছিল না। এটা যে হচ্ছে খুবই ভালো দরকার। তবে এটার সঙ্গে সঙ্গে তার নামটা যেমন খুব বিরাট মাপের নাম, তার সঙ্গে হসপিটালটায় যদি আরও একটু কিছু ভালো কিছু করা যায়, যার ফলে এখানকার লোকজন যদি আরেকটু বেশি কিছু সুবিধা পায়, তাহলে আরও ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে বিশেষ করে তার নামটা এর সঙ্গে যেহেতু জড়িত, এখানকার লোক আরও উপকৃত হলে এখানকার লোক আরও ভালো করে মনে রাখবে এবং আরও ভালো লাগবে এটা ব্যাপার। এই যে জিরাট হাসপাতালের নাম পরিবর্তন হয়েছে, আপনি কি বলতে চান? আমি প্রথমেই জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া সুমনা সরকার মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের জিরাট বলাগড়ের ভূমিপুত্র মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিগত সরকার
যেভাবে বঞ্চিত করে রেখেছিল, আজ এই সরকারের প্রচেষ্টায় তারই নামানুসারে এই হসপিটালের নাম আসতে চলেছে। এই নিয়ে আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি কিন্তু আচমকাই সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন বলাগড় গ্রামীণ হাসপাতালে। সেখানে কিন্তু ডাক্তার থেকে নার্স থেকে শুরু করে যারা রোগীর আত্মীয়রা সকলের সাথেই কিন্তু তিনি কথা বলেন এবং তিনি পুরো চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন। তখনই কিন্তু এই বলাগড়ের বিধায়ক সুমনা সরকার এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু দাবি তোলেন যে এই বলাগড় যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নামকরণ করা হোক। এবং এরপরে কিন্তু দেখা যায় যে বলাগড়ের যিনি বিধায়ক সুমনা সরকার তিনি কিন্তু ইতিমধ্যেই যে তাদের এলাকার যে বাসিন্দাদের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তিনি বিধানসভায় জানিয়েছিলেন এবং তিনি আবেদন করেছিলেন যে বলাগড়ে গ্রামীণ হাসপাতালের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক। এরপরে কিন্তু দেখা গেল বদলে গেল বলাগড় গ্রামীণ হাসপাতালের নাম, সেখানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল করা হলো এবং পাশাপাশি যে নীল সাদা রঙে রাঙিয়ে তোলা ছিল এই বলাগড় গ্রামীণ হাসপাতাল, সেই রং কিন্তু মুছে এবার গেরুয়া সাদা করা হলো। 2026-এর যে বিধানসভা নির্বাচনের পরে কিন্তু দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস হার হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। এরপরে কিন্তু একাধিক জায়গায় কিন্তু নীল সাদা রং মুছে গেরুয়া সাদা করা হচ্ছে এবং এই যে বলাগড়, সেই বলাগড়ের কিন্তু যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা, তার জন্মভূমি রয়েছে, সেই জন্মভূমিটাকেও কিন্তু ইতিমধ্যে ঢেলে সাজানো হচ্ছে এবং তার যে বাড়ি এবং তার যে লাইব্রেরি রয়েছে সমস্ত জায়গায় কিন্তু একেবারে সরকারের তরফ থেকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এবং সেটা পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে। এবং বিজেপির তরফ থেকে কিন্তু একাধিকবার বলা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা এবং তাকে কিন্তু বিগত সরকার যথেষ্ট সম্মান দেননি এবং রাজ্যে পালাবদলের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু এই যে গেরুয়া সাদা রং, সেই রঙে রাঙিয়ে তোলা হচ্ছে এবং আমরা দেখেছি যে তারকেশ্বর যে মন্দির, তারকেশ্বর মন্দিরেও কিন্তু নীল সাদা রং ছিল, সেই রং মুছে গেরুয়া সাদা করে তোলা হয়েছে এবং একাধিক যে সরকারি কেন্দ্র রয়েছে সেই সরকারি কেন্দ্রগুলো কিন্তু নীল সাদা মুছে গেরুয়া সাদা করে তোলা হচ্ছে এবং যে অ্যাম্বুলেন্স 102 সরকারি পরিষেবা দেয়, সেই অ্যাম্বুলেন্সও কিন্তু ইতিমধ্যেই নীল সাদা রং থেকে গেরুয়া সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছে এবং এই যে বলাগড়, সেই বলাগড়ের যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালের নামও কিন্তু ইতিমধ্যেই বদল করে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল নামকরণ করা হয়েছে এবং এই বলাগড়ের যে গ্রামীণ হাসপাতাল তা কিন্তু আগে আহমদপুর গ্রামীণ হাসপাতাল বলে পরিচিত ছিল, কিন্তু বলাগড়ের বুকে মানুষ কিন্তু সেটা বলাগড় গ্রামীণ হাসপাতাল বলেই পরিচিত ছিল। এরপরে কিন্তু তার নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল হয়েছে এবং শুধুমাত্র হাসপাতালের নাম বদলই নয়, এই যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা তারও কিন্তু আমূল পরিবর্তন করা হবে, এমনটাই জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাশাপাশি সুমনা সরকার তিনি এটা দাবি করছেন যে একাধিক জায়গায় চিকিৎসা কেন্দ্রগুলির যে রয়েছে বা হাসপাতাল থেকে শুরু করে যে সমস্ত চিকিৎসা কেন্দ্র রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু যে চিকিৎসার পরিকাঠামো, সেই পরিকাঠামো ভেঙে গিয়েছিল এবং বিগত তৃণমূল সরকার কিন্তু কোনো চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হয়নি। তবে এবার রাজ্যে পালাবদল ঘটেছে এবং এই পালাবদলের পরে কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসা এবং স্বাস্থ্য, এই স্বাস্থ্য এবং যে শিক্ষা, এই দুই বিষয় নিয়ে কিন্তু বর্তমান সরকার ঝাঁপিয়ে পড়েছে এবং একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে এবং এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তাকে কিন্তু দেখা যাচ্ছে রাত বেরাতে কিন্তু সারপ্রাইজ ভিজিট করতে একাধিক হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্রে তিনি কিন্তু আচমকাই ঢুকে যাচ্ছেন। সেখানে কিন্তু রোগীর পরিজনদের সাথে কথা বলছেন, কখনো রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি ডাক্তার নার্সদের সাথে কথা বলছেন এবং তিনি এটা দাবি করছেন যে বিগত সরকারের যে ভেঙে যাওয়া পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থায় তা কিন্তু আমূল পরিবর্তন করা হবে। তবে শুধুমাত্র যে বলাগড়ের এই যে গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন, সেই নাম পরিবর্তন করে থেমে থাকবে না বর্তমান সরকার। পাশাপাশি কিন্তু এই পুরো যে গোটা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থারও কিন্তু আমূল পরিবর্তন করা হবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এবং বলাগড়ের এই যে নাম পরিবর্তন, এই নাম পরিবর্তনে খুশি বলাগড়বাসী, তারা এটা জানাচ্ছেন যে তাদের এলাকাতেই কিন্তু এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিন্তু বাড়ি রয়েছে, ভিটে রয়েছে, জন্ম ভিটে রয়েছে, অর্থাৎ সেই জায়গাতে তার নামাঙ্কিত চিকিৎসা কেন্দ্র যা কিন্তু আরো এলাকার পাশাপাশি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রয়েছে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম গৌরব করবে এবং তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে, এমনটাই দাবি জানাচ্ছে বলাগড়বাসী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।